সরল বাবা রে সরল বাবা, আমায় নাম দিয়াছে সরল বাবা, জনতা দিয়েছে সরল বাবা। সরল বাবার কাজ করি আমি, আমি যে পীর সাহেব সেটা কেউ জানে না। না না না, এখন কথা হয়ে গেল এই নাচানাচি কারবার বন্ধ করি। রিক্সা চালক থেকে হয়ে গেছেন সরল বাবা, খুলেছেন দরবার শরীফ। মনে করছেন কি কি পারবেন আপনারা? এটা কি পারবেন কখনো? মানে সে ছিল রিক্সা চালক, সে হয়ে গেছে একজন পীর বাবা, সরল বাবা। সরল বাবা নামে তাকে চিনতো। সেই এমন এমন কাজ করতো যে সেখানে আপনি স্যালেন্ডার হয়ে যাবেন। কি কাজ করতে জানতেন? যে সে মানে মানুষকে লোভ দেখিয়ে এই কাজটা করবে এই কাজটা করবে, একবার আর লাখ টাকার জমি হাতিয়ে এনেছে। তারপর নারীদের তো আসি, নারীদের এখানে কি বলতো, এই কাজটা করে দিব, মানে তোমাকে শিল্পী বানাই দেবো, তোমাকে অমুক বানাই দেবো, তোমাকে সমুক বানাই দেবো। তারপর পীর বাবার দরবারে নিয়ে তারপর তার কার্যক্রম গুলো চালিয়ে যাইতো। এখন এই যে পীর বাবা, মানে পীর বাবা তার কেন যাইতো ভাই? পীর বাবাটা কেডা? পীর বাবাটা কেডা? পীর বাবা তার কি দরকার আমাদের? তার কাছে যাব? মানে একবার বক্তব্য দেখছিলাম, এই দেখেন, মানে একটু একটু দেখেন ভাই, দেখেন এই যে পীর বাবা কি সুন্দর দাড়ি দুড়ি আছে, চুল টুল আছে, সেই আর ভিতরেও ভণ্ডামি চালিয়ে গেছে। সরল বাবা চালিয়ে গেছে সক্ষম ভাবে। এই যে পীর বাবাই চালিয়ে গেছে, দেখেন সক্ষম ভাবে খুব সুন্দর করে তার ভণ্ডামি গুলো চালিয়ে গেছে। ওই একটা মহিলা আছে পাশে, তা সে এগুলো শিখেছিল। এই দেখছেন পীর বাবার দরবার কি সুন্দর, একটু ধূপ টুপ জ্বালাইছে। এগুলো দেখলেই মনে হয় কি সে পীর বাবা। মানে একটু দাড়ি আর দুটো চুল গাছ থাকলেই সে কি পীর? সে পীর? তাকে জানতে হবে না? দেখছেন পীর বাবার কি সুন্দর মালা টালা পরাইতে, দেখছেন খুব সুন্দর পাগড়ি টিগড়ি পরতো সাদা, মনে করছে মানে মক্কা যে যা সেই কিন্তু হাজি না। এমন কথা এগুলো পাও তোমায়, পাঞ্জাবি পরলো, মাথায় একটা টুপি পরলো, পাগড়ি পরলো, সে কি পীর? সে কি পীর হয়ে গেছে? এখন আপনি যদি নিজের জালে নিজেই ফাঁসিয়ে যান, তারপর দোষ দেবেন কার? কার দোষ দেবেন? এখন সে ছিল অটো চালক, মানে রিক্সা চালক, সেখান থেকে হয়ে গেল সরল বাবা। সরল বাবা মানে কি মনে করছেন? তার মন সরল, তার দেল সরল, সবকিছু সরল, তারপর থেকে কাজ করে যাচ্ছে। এখন এই যে সরল বাবাই যে কি সুন্দর আপনাদের মালগুলো হাতিয়ে নিয়েছে। এক নারী বক্তব্য দিতে আছে, সে গান গাইতে চায়, তারপর কি জানি কি বাজাইতে চায়, সেগুলো শিখতে যাইতে চায়, কিন্তু গেছে শিখতে চাইয়ে দেয়, তার স্বভাব ভালো না, স্বভাব চরিত্র ভালো না। এখন কথা এগুলো একজন পুরুষের কাছে আপনার কেন বা শিল্পী হইতে হবে? বাট তুমি নারী, তুমি ব্যক্তি নারী, নারীদেরও বা কেন গান শিখতে হবে? তাদের বা কেন গানে যাইতে হবে? তাদের বা কেন নাচতে যাইতে হবে? এখন যদি তারও তো মানে পীর সাহেবের, তার সে তো বিবাহ করে নাই মনে হয়, তারও তো একটু চাহিদা আছে, তাও তো পূরণ করতে হবে। এখন পূরণ করতে হলে তো এইভাবে তার একটা অবলম্বন করতে হবে। পীর বাবার সুন্দর চুল ছিল, কি সুন্দর তাই দুরি। এখন এই সরল বাবায় সে মানুষের জমি হাতিয়ে নিত, মানুষের জমি হাতিয়ে নিত কিভাবে প্রতারণা করে। ধরেন আপনি যাইতেন তার কাছে, যার পর বলতেন আমি অমুক বেডির বউরে আমি বাগাই নেবো, আমার একটা কাজ করিয়ে দেন, আমার এইটা একটু লাইন ফিন করিয়ে দেন। তখন করতো কি? তখন সে ওই বুদ্ধিটা খাড়াইয়া লাইন ফিন করার জন্য আপনার কাছ থেকে বলতো এত টাকা লাগবে, টাকা না থাকলে জমি দাও, জমি না থাকলে টাকা দাও, একটা কিছু দাও। এইভাবে সে হাতিয়ে নিত। এখন যখন হাতিয়ে নিত, তখন আপনি কি করতেন? আমার তো অমুক বেড়ার বউ লাগবেই, পাইতে হইলে তো আমার দিতেই হবে তাকে। এখন আপনি কি করছেন? পীর বাবার দিতেছেন। আপনি পীর বাবারে বিশ্বাস করে ফেলছেন। আসলে সে পীর নাকি ভণ্ড নাকি প্রতারক সেটা জানতে হবে না, তার বিষয় আগে আমাকে জানতে হবে না, তার বিষয়ে খোঁজ নিতে হবে না। সে পীর নাকি নাকি সত্যি সে সে আসলে পীর হয়েছে কিনা, সে আসলে এই কাজ করতে পারে কিনা। এখন যদি আপনি নিজের জালে, মাকড়সার জালে আপনি যে পড়িয়ে যান, তাহলে দোষ কিন্তু মাকড়সার না, দোষ মাকড়সার। মাকড়সার জাল তো পেঁচাইবি, মাকড়সার জাল তো কোন পাতবি, তার কাজ কি ওই মাকড়সার ওই জালটা পেঁচান নেই। এখন ওই ভণ্ডদের সিন্ডিকেট পার্টিতে তাদের তো জাল পেঁচান না, জাল হালাইবি নদীতে। এখন জেলে, একজন জেলে সে মাছ পাক বা না পাক, জেলে তো নদীতে মাছের জন্য জাল ফালবি, তো কোনো না কোনো সময় উঠবি। এখন পীর বাবাই, সরল বাবাই সে কি করছে? সে তো দৈনিক জাল ফালাইতেই আছে, যে কোন সময় বোয়াল মাছটা উঠবে, কোন সময় ধরে লই যাবে। এখন সে তার জালে ধরা খাইয়ে গেছে।
এখন এই সরল বাবা মানুষের টাকা হাতিয়ে নিয়ে তো নারী কেলেঙ্কারিতে বাইজে গেছে। এখন সরল বাবা সরল দিল মন দিয়ে একদম সবাইকে সরল বানাই দিছে, সরল বানাই দিছে। তাহলে দরকার কি? হ্যাঁ, নিজের জালে নিজে যদি ফাঁসিয়ে যান, তারপর যদি দেন পীর বাবার দোষ। এখানে তো আমি দেখি না যে পীরের দোষ, কিন্তু পীরের তো দোষ আছে। সে প্রতারণা করে যাচ্ছে, প্রতারণা করে যাচ্ছে, সে তার তো রাইট নেই প্রতারণা করার, রাইট আছে? এখন যে ভণ্ডামি গুলো করে যাচ্ছে সরল বাবা, কি সুন্দর মালামালা পরাইতেছেন, কি সুন্দর তাকে পীর মানতেছেন, কি সুন্দর। মানে সে ছিল রিক্সা চালক, সেখান থেকে হয়ে গেছে পীর বাবা, সেখানে সম্মান, সেখানে অফিস, তার পীর দরবার, এত কিছু তৈরি করে ফেলছে। আপনারা এত চান সরল বাবা, সরল বাবা। হ্যাঁ, সরল বাবা ডাকলেই হয় না, আসলে সে সরল কিনা সেটা ব্যক্তিটা খুঁজতে থাকছেন, সে আসলে রাইট কিনা সেটা খুঁজতে থাকছেন। দেখেন নাই মাকড়সার জালে আপনি নিজেই ফাঁসিয়ে গেছেন, দোষ দেন এখন কি পীর সাহেবের।